আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি শেখ ওয়া বারাকাতুহু। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি, বলেন কামরুজ্জামান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহ খাইর। আমি আমিন। একটু একটা শর্ট প্রশ্ন করতে যাই। মূল প্রশ্নটা ছিল আজকে রিলেটেড বিষয়ের শুধু, যে হুম। আমরা অনেক আলেমদের সহি আলেমদের দেখি যে তাহিদের বিষয়ে তাহিদকে ৩ প্রকার বলে। ৩ প্রকার এই কথাটা কতটা আসলে যুক্তিগত তাহিদের ক্ষেত্রে? আর যেটা আরেকটা প্রশ্ন করতে চাইছি, কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে জেলখানাতে। সেটার উপর একজন আলেম এর একটা লেখা পড়লাম। সে বলছে বিশেষ করে যারা কয়েদি তাদের যদি স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে তাদেরকে জেল কোডের সবকিছু মেনে তাদেরকে স্বামী যদি জেলে থাকে তাহলে তার স্ত্রীকে একান্তে সাক্ষাৎ করার সুযোগ দিতে হবে। এটা এর যে মূলত এই কথাটাই এর দলিল যেখানে দিচ্ছে সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে এবং ৩ ইমামের কথা বলছে, আবু হানিফা, আহমদ বিন হাম্বল, শাফি রাহিমাহুল্লাহ এবং সৌদি আরব। আমার এই প্রশ্নটিতে যে জেলখানায় একান্তে সাক্ষাৎকার বলতে বিস্তারিত বুঝতেই পারছেন, আমি ক্লিয়ার বলতে চাইছি না, যেটা একান্তে সাক্ষাৎ বলতে সেই সুযোগ কি আসলে ইসলামের দৃষ্টিকোণ প্রশ্ন কি বলেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম আছে কিনা এই বিষয়টা একটু আমার কাছে দ্বিধা লাগছে আর কি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রথম প্রশ্ন করেছেন যে তাওহীদের যে ৩টি প্রকার বলা হয়, তাওহীদের ৩টি প্রকার বড় বড় আইম্মায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের আলোকে, এটাকে বলা হয় বিল ইস্তিকরা, কোরআন এবং হাদিস গবেষণা করে তারা পেয়েছেন যে কোরআন সুন্নাহর আলোকে তাওহীদকে ৩ ভাগে ভাগ করলে তাওহীদের সবগুলি শাখা প্রশাখা এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার কিছু কিছু উলামারা ২ ভাগে ভাগ করেছেন। তো সেটা বড় কথা না, তাওহীদের যতগুলি শাখা প্রশাখা সবগুলি এর মধ্যে শামিল হইলেই হলো, সেটা ২ ভাগে ভাগ করুক অথবা ৩ ভাগে ভাগ করুক। কোরআন এবং হাদিসে স্পষ্ট এই কথা নেই যে তাওহীদ ৩ ভাগে বিভক্ত, তাওহীদ ২ ভাগে বিভক্ত। কিন্তু কোরআন হাদিস যখন পড়বো, এই জন্য একটি কিতাব আছে, আপনাদের সাধারণ মানুষকে অত ডিপে যাওয়ার প্রয়োজন নেই। এই ছোট্ট একটি পুস্তিকা আছে, আমি অনুবাদ করি, শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, কোরআনে কারীমের আলোকে তাওহীদ, তাওহীদ ফিল কোরআনুল কারীম, কোরআনে কারীমের আলোকে তাওহীদ। তাতে কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে তাওহীদের রুবুবিয়তের কথা আছে, কিছু আয়াত তাওহীদুল উলুহিয়ার কথা আছে, কিছু আয়াত তাওহীদুল আসমা সিফাতের কথা আছে। তো এমনকি সূরা ফাতিহাতে সবগুলি আছে। সূরা ফাতিহা তো ৩ রকম তাওহীদ আছে। তো এইভাবে তিনি আয়াতগুলো নিয়ে আসছেন সাধারণ মানুষের জন্য বাংলা ভাষায় বোঝা খুব সহজ, ছোট্ট একটি কিতাব, ৪০-৪৫ পৃষ্ঠা কি ৫০ পৃষ্ঠা হবে। তো আশা করি বিষয় যথেষ্ট। সাধারণ মানুষের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে তাওহীদের যতগুলি দিক আছে তাতে যেন শিরকের অনুপ্রবেশ না ঘটে। আপনি শিরক মুক্ত থাকতে হবে। আপনি তাওহীদ কত প্রকার উত্তর দিতে পারেন না পারেন, কিন্তু আপনাকে তাওহীদ পরিপন্থী, তাওহীদ বিপরীত, তাওহীদ ভঙ্গকারী যতগুলি বিষয় রয়েছে সবগুলি থেকে বাঁচতে হবে, সবগুলিতে বেঁচে থাকতে হবে, এটা ফরজ। তারপরে দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছেন সেটা ভিন্ন মাসআলা। সেটা হচ্ছে যে জেলে যারা কয়েদি, বন্দী, তাদের অধিকার মধ্যে কি পড়ে যে তাদের স্বামী স্ত্রী দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া হবে, মানে তাদের মেলামেশার, সহবাসের, সহজ ভাষায়, স্পষ্ট ভাষায়। এই ক্ষেত্রে এটা আমি সালাফদের যুগে ছিল কি ছিল না বলতে পারবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেলখানায় ছিলেন না। প্রথম জেলখানা কখন শুরু হলো তাও ঠিক বলতে পারবো না, কিন্তু সেই সময় তেমন কোনো অপরাধী পাওয়া যেত না। আর অপরাধীকে এইভাবে জেলে বন্দি রাখা, এগুলো তো মানবরচিত বিধান থেকে আসলে এসেছে। তারপরে প্রয়োজন কিছুটা হয়েছে, কিন্তু মানবরচিত বিধান থেকে এজন্য এসেছে বলবো যে আসলে ইসলামী দণ্ডবিধান সাথে সাথে দিয়ে দিতে হবে। যে অপরাধ করলো আর তার জন্য যে দণ্ড রয়েছে সাথে সাথে, চোরের সাথে সাথে হাত কেটে নিতে হবে, তার ঝামেলা শেষ। দেখেন, চোর যখন চুরি করে সাথে সাথে যদি তার হাত কাটা হয়, সবাই বলবে যে ঠিক হয়েছে, উচিত শাস্তি হয়েছে। কিন্তু সেই চোর কি খুনিকে ৫ বছরের জেলে রাখার পরে তারপরে যদি কেসাস নেওয়া হয়, খুনের বদল খুন করা হয়, তো সবাই আহা আহা করবে যে লোকটার জান চলে গেল, প্রাণ চলে গেল। এই কথাটি খুব খুব গুরুত্বপূর্ণ কথা। মদিনা ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর, আমাদের ওস্তাদ ছিলেন, শেখ জিয়াউর রহমান আজমি, তার নাম আপনারা শুনেছেন, কিছুদিন আগে ইন্তেকাল করলেন রাহিমাহুল্লাহ তাআলা, যার হাদিসের উপর
বিশাল একটি এনসাইক্লোপিডিয়া আছে, আল জামিউল কামিল শামিল, যেটি বাংলায় অনুবাদ হচ্ছে। তো উনি বলছিলেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে বরং সারা বিশ্বে এই সৌদি আরব ছাড়া, ইল্লা মাশাআল্লাহ, সৌদি আরব ছাড়া আজকের অপরাধী 2-4 বছর পরে সে মজলুম সেজে যায়। আজকের খুনি বা অপরাধী 2-4 বছর পরে সেই ব্যক্তিকে মানুষ অসহায় মজলুম মনে করে, জুলুম হয়ে গেল। কথা বোঝা গেছে? 5 বছর, 7 বছর, 10 বছর কেস চলতে থাকে, তারপরে খুনির সাজা হয়ে গেল 5 বছর, সবাই আহা করে, কত কষ্ট, 5টা বছর জেলে থাকতাম। আর একজনের যে জীবন শেষ করে দিয়েছে কোনো খবরই নেই। জি, কিন্তু সাথে সাথে ওই খুনিকে যদি কেসাসে হত্যা করা হইতো, সবাই বলতো যে ঠিক হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। জি, ইসলামের কাছে ফিরে আসতে হবে যদি পৃথিবীতে শান্তি কায়েম করতে হয়, এটা সারা বিশ্বের সমস্ত মানুষের বলছি। আর বিশেষ করে মুসলমানদেরকে এই বিষয়টি আরো ভালো করে বুঝতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বাকি কথা হলো যে আজকাল যে জেলে বন্দীদেরকে রাখা হচ্ছে, তাদেরকে এরকম স্বামী স্ত্রী দেখা সাক্ষাতের আপনার অন্তরঙ্গ তাদেরকে সময় কাটাবার সুযোগ দেওয়া শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, শরীয়তের বৈধতা আছে, আর সৌদি আরবে এর উপর আমল আছে, কিন্তু যারা 2-4-6 মাসের যারা বন্দী তাদের ক্ষেত্রে নেই। এটা আছে যারা সাজাপ্রাপ্ত 1 বছর, 2 বছর, 5 বছর সাজা হয়ে গেছে, তাদের জন্য আছে। আমি এরকম লোক চিনি যাদেরকে সের অনুবাদ আমি একসময় করেছি, যে জেলে প্রায় 7-8 বছর জেলে থেকেছে যে কোনো একটি বড় অপরাধের কারণে। আর তারপরে জেলে দেখা সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রী, তারপরে বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, সে এমনি বাহ্যিক লোকটি ভালো মানুষ ছিল, কিন্তু তার অপরাধ ছিল। তো তাকে জানতাম আগে থেকে। তো এরকম হয়েছে, আর এটা আছে সৌদি আরব। কিন্তু যারা বেশি দিনের সাজা প্রাপ্ত, 2-4 মাস, 6 মাস, 8 মাস, এরকম ক্ষেত্রে হয়তো নাই। তো এটা যদি জেল কর্তৃপক্ষ করে তাহলে ভালো কথা, কিন্তু আবার ওইখানে এমন না হয় যে ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে, যেমনটা আপনি ইঙ্গিত করলেন বাংলাদেশের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এসব নাপাকি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি।